বর্ধিষ্ণু গ্রাম, ধনী লোকেরা আছে, স্কুল আছে, সরকারি ডিসপেন্সারিও আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোনো সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকত। সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল। এক গরিব মৌলভী সাহেব এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন। যাবেন অনেক দূরে, কোনো রকমের রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলভী। হঠাৎ টুংটাং শব্দে ঘুম ভাঙে তার। টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর ঢুকেছে। তার তো কিছু নেই, একটা ছোলা মাত্র, তাতে দু একখানা পুরনো পাজামা আর পাঞ্জাবি। 5টি টাকাও আছে তার কোমরে গোজা। তাই মালপত্র টাকা করে নিয়ে তার চিন্তা নেই। আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্রও তার চোখে পড়েনি। তাহলে কেন চোর এলো? সাধু ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকে। চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর দাঁতে পেঁচিয়ে রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেয়া বাসন পিরিচ কাপ নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করে। মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে উঠে চোরকে ধরে ফেলে। চোর চোর বলে চিৎকার দেয়া শুরু করে দেয়। ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছিল। মৌলভী তাকে তখন ধরে রেখেছেন। ফলে দুজনের ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে বাড়ির লোকজন, চাকর বাকররাও আসে। এদের দেখে চোর বলে ওঠে, নাম ফাটায় মৌলভী, আসলে সে ছিচকে চোর। তা না হলে সামান্য বাসন প্লেট কাপের লোভ সামলাতে পারে না। কিন্তু কর্তা পালাতে দেয়নি, বাছাধনকে ধরে ফেলেছে। মহা হইচই কাণ্ড। মৌলভীর মাথা নেড়ে একবার শুধু বলে, আল্লাহর কসম, ওই তো চোর। বাড়ির মালিক চাকরদের বলেন, দুজনকে বেঁধে রাখো, সকালে ফয়সালা হবে। সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন, চৌকিদার দফাদার আসেন। দুজনকেই নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে, কবরে নিয়ে যাও। মৃত মানুষ কাঁধে 2 কথিত চোর। যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী বলে, হায় আল্লাহ, শেষকালে চোর বানালে। আসল চোর বলে, আমাকে ধরলি কেন? এখন মজা বোঝ। হঠাৎ শব্দ হয়, থাম থাম, আমাকে ঘাট থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরা ছদ্মবেশধারী নেমে আসে। আসল চোর চিহ্নিত হয়ে যায়।